আল্লাহ কালামুল্লাহর মাইয়ে কাজলি আলকাতরার মতো কালা, বয়স 39 বছর, তারে তুমি কাল সকালে বিয়ের ব্যবস্থা করে দিও। সবাই আমিন কইলেন। কাল সকালে কাজলি বাড়িতে ঘরেতে বাইরেতে পারবে। এ তুই সেই কাজলি? কালামুল্লাহর কাকা আপনার মাইয়ে? আপনার একটা মাইয়ের বয়স 39 বছর, আপনার নাম কালামুল্লাহ, মাইয়ের নাম কাজলি, চেহারা আলকাতরাতুন নিসা, তুম চাকালা, বতি হইয়া আর পাইয়ে গেছে 39 বছর বয়স। এই মাইয়েটার বিয়ে হয় না, বুড়ো এখন মরে মরে বাপ, কত চিন্তে কন্ত, মাথায় ঠাটা পড়তেছে না? কারণ আমি বড় হুজুর, আজকে আমার করে হুজুর এই মজলিসের মধ্যে আমার মাইয়েটার বিয়ে সম্পর্কে একটু দোয়া করেন। আমি কইলাম আল্লাহ কালামুল্লাহর মাইয়ে কাজলি আলকাতরার মতো কালা, বয়স 39 বছর, তারে তুমি কাল সকালে বিয়ের ব্যবস্থা করে দিও। সবাই আমিন কইলেন। কাল সকালে কাজলি বাড়িতে ঘরেতে বাইরেতে পারবে। এ তুই সেই কাজলি? কালামুল্লাহর কাকা আপনার মাইয়ে? কাকা রাস্তায় হাঁটতে পারবে না। আর পরের মেয়ের জন্য আমি অত মহব্বতের সাথে দোয়াও করব না। আমার মেয়ের বিয়ে বাকি থাকলে আমি যেভাবে বলবো, আপনার মেয়ের জন্য তো আমার ওই মায়া না। মসজিদে নামাজের পর ইমাম সাহেব কেন মোনাজাত করে না? এই নিয়ে একদল আদা জল খাইয়ে নামে। মোনাজাত করতেই হবে। যদি ভিড়ে মোনাজাত বাদ দাও হুজুর, তাহলে তোমার চাকরি খেয়ে দেবো। এই বলে সভাপতি, সেক্রেটারি, কমিটির লিডাররা রেডি হয়ে যে ওত পাইতে রয়েছে। খালি একটা দিন মোনাজাত মিস করলি সেই দিন দেবো চাকরি ছুটইয়া। হুজুর কয় মোনাজাত যদি করতে হয় তাহলে করার মতোই করবো। হুজুর এবার আরবিতে মোনাজাত করে, আর সবাই তো আল্লাহুম্মা আমিন কয়। হুজুর আরবিতে মোনাজাত করে আল্লাহুম্মা খুজ আদাই, সবাইকে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাজ্জিক জামাহুম, আল্লাহুম্মা সাবিদ উজুহাহুম, আল্লাহুম্মা ফুল্লা হাদ্দাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা করিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা খালিব বাইনা কালিমাতিহিম, আল্লাহুম্মা খুজুম আকজাজিজি মুক্তাদির। এই কয়েকে দোয়া দিছে, আর সেই কয়জন আল্লাহুম্মা আমিন করছে। কি কইছে জানেন ইমাম সাহেব? আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে, তুমি সেই কয়টার পিছনে লাগো। আর সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আল্লাহ লাগো। আল্লাহ যে কয়টা আমার চাকরি ছুটানোর জন্য এই যে বসে আছে, ওই কয়টার মুখ কালা করে দাও। আরবিতে কয়, ওরা কয় আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আল্লাহ দাও। আল্লাহ এই কয়টার মধ্যে মতানৈক্য সৃষ্টি করে দাও, গ্যাঞ্জাম বাধাই দাও। ওরা কয় আল্লাহুম্মা আমিন, দাও গ্যাঞ্জাম। মোনাজাত শেষ হতে না হতে সভাপতি, সেক্রেটারি বক্সিতে দাঁত ফেলাই দিয়েছে। ওই মসজিদের মধ্যে দোয়া কবুল হয়ে গেছে। হুজুর রে যে দোয়া হবেন, চেনেন হুজুর রে? ওই পাইকারি দোয়ার দরকার নেই, দোয়া হবে যার যার। কথা বল। আশিকে রাসূল দাবি করো, সুন্নতে রাসূল কোন জায়গা নাই। শুধু সিন্নি খাবা, মিলাদের পরে জিলাপি খাবা, আর মাঝে মাঝে স্লোগান দিবা এর নাম আশিকে রাসূল। সিদ্দিক আকবর বলেন, ওয়াইনফাকু মালি আলা আমরিকা, আপনার হুকুমে আমার জীবনের সবকিছু বিসর্জন দিতে মনে চায়। যারা নেট দেখেন, যারা ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, তারা যুবকরা বলতে পারো, সাক্ষী দিতে পারো। ফিলিস্তিন, গাজা, লিবাননের যুদ্ধকে কেন্দ্র কইরা ইরানের মেয়েরা তাদের গায়ের অলংকার খুলে জমা দিচ্ছে। দেখছেন কি দেখেন নাই? খবর শুনছেন, দুই একজন সাক্ষী দেন। ইরানের মেয়েরা তাদের, ইরানি মেয়েদের আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে। ইরান নিজেরাই একেবারে স্বয়ং সম্পূর্ণ আল্লাহ তাদের করে দিয়েছে। তারা অভাবী না। অনেক অনেক অলংকার ব্যবহার করে, এক একটা নেকলেস ব্যবহার করে 1 পোয়া, 1.5 পোয়া, আধা কেজি স্বর্ণ খুলে দিয়েছে। আমার মা বোনদের কাছে যদি কখনো দিনের জন্য কোনো চাঁদা চাওয়া হয়, তখন তারা ওড়ামোড়া করে, ও মা তুমি যদি জান্নাতি হইতে চাও, ওই আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, যাহা কিছু চাইবো কার কাছে চাবো? নবীর কাছে চাওয়া জায়েজ নাই। নবীর কাছে চাও। বাংলাদেশে যারা পিসাবের কাছে অনেক ভক্ত পীরের মাজারে যায়, পীরের মাজারে যায় সিজদা দেয়, মুনাজাত করে, পয়সা হলে হজে তারাও যায়। যদি কেউ একা একা যেয়ে থাকে না, না দেখে থাকে না, যদি দেখেও থাকে না, মনে নাই, চলেন আমার সাথে আমি রমজানে উমরায় যাব, আমি প্রমাণ করে নিয়ে আসবো আপনাকে। বাঙালি হাজিরা যাইয়া ওই জায়গা রসুলের রওজায় যাইয়া রসুলের রওজার দিক ফিরে হাত তুলে মুনাজাত করে।
সঙ্গে সঙ্গে সৌদি আরবের পুলিশরা ওই জায়গা দাঁড়াইয়া বাহুটা ধরে ফিরে দেয় আর মুখে বলে ইয়া হাজা হাজা শেরেক, ইয়া হাজা হাজা শেরেক, ও হাজী সাহেব রসুলের রওজার দিকে ফিরে হাত তুলে মোনাজাত করা শিরিক, ইস্তাকবিলাল কিবলা, কাবার দিকে ফেরো, ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও, লিমা তাসআলু ইনদা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে কেন চাও, লা শাইয়া ফি ইয়াদিহি, মুহাম্মাদের হাতে কিছুই নাই, কুল্লু শাইইন ফি ইয়াদিল্লাহ, সবকিছু আল্লাহর হাতে, কাজে চাইতে হলে আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আরে প্রেসিডেন্টের কাছে চাইলে লাভ নাই, প্রধানমন্ত্রীর কাছে চাইলে লাভ নাই, নেতাদের কাছে বহুত চাইছি, নেতারা কিছুই দেয় না, বরঞ্চ সরকারি মাল পাইলে খাইয়ে দেয়া নিজেরা গোল হয়ে যায়। বাংলাদেশের সব শোকালাগে কাছে থেকে কাড়ি কুড়িয়ে নিয়ে বিল্ডিং বানাইছে কানাডা। কোন দেশে? কানাডা। আমাকে শোকালাগে কাছ থেকে লুটে ফুটে নিয়ে কানাডা বিল্ডিং বানাইছে। আমরা কিছু পাই না, চোখে দেখি না। মরিচের দাম 500 টাকা, আলুর দাম 80 টাকা, পেঁয়াজের দাম 150 টাকা, জিরায় হাত দেয় কদুর দাম 200 টাকা, যাতে হাত দেয় তাতেই দাম। তেলের দাম বাড়তেই আছে, চিনির দাম বাড়তেই আছে। আমরা না খেয়ে মরি, এই দেশের টাকাটা নিয়ে যায় কানাডা। যারা কানাডা নিয়ে যায় তারা আমাকে কিচ্ছুই দেবে না, তাদের চোখে কোনোদিন আমরা পড়বো না। কথা কোন ঠিক কি ঠিক না? যিনি দেখবেন সামিউম বাসীর, আমার আল্লাহ শোনেও দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইজা সাআলাকা ইবাদি, ওগো নবী তোমার আমার বান্দারা যখন তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আল্লাহ কত দূর, সারা দুনিয়া থেকে দোয়া করি, আল্লাহ কি আমাদের দোয়া শোনে না? আল্লাহ কি অনেক দূরে বিদায় আমাদের আওয়াজ আল্লাহর কাছে পৌঁছে না? ভালো একটা মাইকি ডাকে কলি কি আল্লাহ শুনবে? আল্লাহ পাক বলেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি, আমি কত দূরে এই বিষয় যদি তোমার কাছে আমার বান্দারা জিজ্ঞাসা করে তাহলে তাদেরকে বলে দাও ফা ইন্নী কারীব, আমি আল্লাহ দূরে না, আমি আল্লাহ অতি নিকটে। কত নিকটে? সূরা আকিয়ার মধ্যে বলেন আল্লাহ কাবা নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগের চাইতে নিকটে। জোরে কন্না সুবহানাল্লাহ। কাজে উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে বলো আমি শুনি, গুনগুন করে বলো, ফিসফিস করে বলো, রাতের অন্ধকারে বলো, পাহাড়ের গুহায় গিয়ে বলো, লেপের তলে শুয়ে শুয়ে বলো, কম্বল মুড়ি দিয়ে বলো, বাগানের মধ্যে দাঁড়ায় বলো, যে জায়গা থেকে যেভাবেই বলো, আমি আল্লাহরে বলতে জোরে মাইক লাগবে না। নবী পাক একবার বলছেন নারায়ে তাকবীর, সাহাবায়ে কিরাম জোরে বলে উঠছে আল্লাহু আকবার। হুজুর বললেন ইরবাউ আলা আনফুসিকুম, অত জোরে আল্লাহু আকবার কওকা, অত জোরে বললে নিজের হার্টে কষ্ট হয়, মাথার উপরে প্রেসার পড়ে। তুমি যাকে আল্লাহু আকবার বলে বলতেছো সে বয়রা না, সে বয়রা না, সে শোনে না তা না, আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে। কথা বলেন ঠিক কি ঠিক না? তবে মুনাজাত জোরে বলার চাইতে আস্তে বলাই ভাষাগত দিক দিয়েই দাবি করে। আরবিতে কয় মুনাজাত, মুনাজাত হলো আরবি শব্দ, দোয়া বা মুনাজাত। দোয়া মানে ডাকা, আর মুনাজাত মানে আরবিতে মুনাজাতের শব্দের অর্থই হলো কানে কানে কথা বলা। বুঝতে পারিনি? মুনাজাত মানে কি? কানে কানে কথা বলা। তো কানে কানে কথা কি মাইকি কয় নাকি? মজলিসের ভিতরে জোরে জোরে করছে, একটা কথা গোপনে কইতে হবে, হুজুর একটু এদিকে একটু কয়, এর নাম কানে কানে কথা। আর আমাকে মুনাজাত মাইকে জাপড় ছেড়ে না করলে হবে না, তাই কি মুনাজাত তাই নাকি? আর আপনার কি প্রয়োজন এটা তো আমি জানি না। আপনারা এখানে যত মানুষ আসছেন তত প্রকারের প্রয়োজন, আর আমি মুনাজাত করব, আমার মুনাজাত তো আমার প্রয়োজন গুলোর দিকে আমার খেয়াল পড়বে, ঠিক না? তা আমি আমার গুলো বলি বলি এ জায়গা মুনাজাত করব, আপনারা আল্লাহুম্মা আমিন কইয়া আমার জন্য আমারটা কবুল করেন। আপনি তো খালি এতে বাড়ি গেলেন। দুটি একটা মিললি মিলতে পারে, সব মিলবে না। আর সব কথা হুজুরে যে বলানো যায় না। আপনার একটা মাইয়ের বয়স 39 বছর, আপনার নাম কালামুল্লাহ, মাইয়ের নাম কাজলি, চেহারা আল কাতরাতুন নিসা, তুমসা কালা, বতি হইয়া আর পাইয়ে গেছে 39 বছর বয়স। এই মাইয়েটার বিয়ে হয় না, বুড়ো এখন মরে মরে বাপ, কত চিন্তে কন্ত, মাথায় ঠাঠা পড়তেছে না। কারণ আমি বড় হুজুর, আজকে আমার কলে হুজুর এই মজলিসের মধ্যে আমার মাইয়েটার বিয়ে সম্পর্কে একটু দোয়া করেন। আমি কইলাম আল্লাহ কালামুল্লাহর মাইয়ে কাজলি আলকাতরার মতো কালা, বয়স 39 বছর, তারে তুমি কাল সকালে বিয়ের ব্যবস্থা করে দিও। সবাই আমিন কইলেন। কাল সকালে কাজলি বাড়িতে ঘরেতে বাড়িতে পারবে। এ তুই সেই কাজলি? কালামুল্লাহর কাকা আপনার মাইয়ে, কাকা রাস্তায় হাঁটতে পারবে না।
আর পরের মেয়ের জন্য আমি অত মহব্বতের সাথে দোয়াও করব না। আমার মেয়ের বিয়ে বাকি থাকলে আমি যেভাবে বলবো, আপনার মেয়ের জন্য তো আমার ওই মায়া না। মসজিদে নামাজের পর ইমাম সাহেব কেন মোনাজাত করে না, এই নিয়ে একদল আদা জল খাইয়ে নামে। মোনাজাত করতেই হবে, যদি ভিড়ে মোনাজাত বাদ দাও হুজুর তাহলে তোমার চাকরি খেয়ে দেবো। এই বলে সভাপতি, সেক্রেটারি, কমিটির লিডাররা রেডি হয়ে যে ওত পাইতে রয়েছে, খালি একটা দিন মোনাজাত মিস করলি সেই দিন দেবো চাকরি ছুটাইয়া। হুজুর কয় মোনাজাত যদি করতে হয় তাহলে করার মতোই করবো। হুজুর এবার আরবিতে মোনাজাত করে, সবাই তো আল্লাহুম্মা আমিন কয়। হুজুর আরবিতে মোনাজাত করে, আল্লাহুম্মা খুজ আদাই, সবাইকে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাজ্জিক জামাহুম, আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহুম্মা ফুল্লা হাদ্দাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা কর্রিব বানি বুনিয়ানাহুম, আল্লাহুম্মা খালিব বাইনা কালিমাতিহিম, আল্লাহুম্মা খুজুম আকজাজিজি মুক্তাদির। এই কয়েকে দোয়া দিচ্ছে, আর সেই কয়জন আল্লাহুম্মা আমিন করছে। কি কইছে জানেন ইমাম সাহেব? আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে তুমি সেই কয়টার পিছনে লাগো, আর সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আল্লাহ লাগো। আল্লাহ যে কয়টা আমার চাকরি ছুটানোর জন্য এই যে বসে আছে, ওই কয়টার মুখ কালা করে দাও। আরবিতে কয়, ওরা কয় আল্লাহুম্মা আমিন, ঠিক আছে আল্লাহ দাও। আল্লাহ এই কয়টার মধ্যে মতানৈক্য সৃষ্টি করে দাও, গ্যাঞ্জাম বাধাই দাও। ওরা কয় আল্লাহুম্মা আমিন, দাও গ্যাঞ্জাম। মোনাজাত শেষ হতে না হতে সভাপতি, সেক্রেটারি বক্সিতে দাঁত ফেলাই দিয়েছে, ওই মসজিদের মধ্যে দোয়া কবুল হয়ে গেছে। হুজুর রে যে দোয়া হবেন চেনেন হুজুর রে, ওই পাইকারি দোয়ার দরকার নেই, দোয়া হবে যার যার। কথা বল, দোয়া হবে যার যার, গোপনে নির্জনে। উদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোর ডাকো ডাকো তোমার রবকে কেঁদে কেঁদে গোপনে। কোরআন শরীফের আয়াত, উদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, ডাকো তোমার রবকে কেঁদে কেঁদে গোপনে। সব মানুষ যখন ঘুমিয়ে আছে, আল্লাহর নবী বলেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, একা একা শেষ রাত্রে উইটা আল্লাহকে বুঝাই বলবেন, আল্লাহ দেখো এখন কেউ আসে নাই। আল্লাহ দিনের বেলা হলে বহুত মানুষের ভিড় হয়ে যায়, এখন সবাই ঘুমাই রয়েছে, তুমি আর আমি দুইজন মাত্র সজাগ। নির্জনে গোপনে তুমি আমারে মাফ কইরা দাও, আমার চাহিদাগুলো পূরণ করে দাও। আল্লাহ আসমানে এসে আখেরি আসমানে ডাকতে থাকে, আল্লাহ মুস্তাগফিরিন ফাগফিরালাহ, কে আছিস গুনাহগার, আয় মাফ করে দেব। আল্লাহ মুস্তারজিকিন ফারজুকা, এ যুবক সমন্বয় মিছিল করে তুমি চাকরি বাকরি পাইনি, ওই দুই তিনজনে পদ পাইছে, তোরা তো ছাগলের 3 নম্বর বাসার মতো লাফাই ফেলায় বাড়ি চলে আইছিস, তোকে তো চাকরি বাকরি হইলে, তোকে রুজির দরকার, আমার কাছে আয়। ওই ডাকা যে ভালাই হবে না, হাসিনারে খেদাইছে তবুও চাকরি পাও নাই, ডাক্তার ইউনুস আইসে তো তোমাকে চাকরি দেই নেই, ও কেউ দেবে না চাকরি পাইতে। আল্লাহ মুস্তারজিকিন, আমার কাছে আয়, আমি তোরে চাকরির ব্যবস্থা করে দেব, আমি তোর রুজির ব্যবস্থা করে দেব, দুনিয়ার কেউ দিতে পারবে না। কথা বল না কেন? ঠিক কি ঠিক না? যত মানুষের জায়গায় সমন্বয় যে লাভাইছে, সবার কি চাকরি হয়েছে? কয়জনের হয়েছে? খুব একটা হয়নি, কেরই হয়নি। কয় যে আমরা কইতে দেবো চাকরি, সরকার আসুক, নির্বাচিত সরকার, তারা জাগে যায় দিবে না, এই কইয়ে বুঝতে থুয়ে দেছে। আল্লাহকে আমিও বুঝ দেই না, আমি হলো নগদে দিয়ে দেই। তোরে একটা চাকরি দিলি খুশি হবি, তার চাইতে তোর আন্ডারে 100 লোকের চাকরি করাবো, তোরে মালিক বানাই দেবো। পারে কে? পারে কে? আল্লাহর কাছে চাইবা, গোপনে গোপনে কেঁদে কেঁদে চাইবা। এখনকার চাই তো কত, তো হয় না তো, ঘটনা কি? কতই তো সালাম, জীবন ভরে সালাম, তা তো সবটা হয় না। আপনারা কন আল্লাহ কবুল করবে, তাতে কি একটা দোয়া তো কবুল হয় না। গতবারও যে অবস্থা, এইবারও সেই অবস্থা। কারণ কি? আল্লাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওনার শাগরেদ এই কথাটাই জিজ্ঞেস করেছিলেন, হুজুর আল্লাহ বললেন দোয়া করো কবুল করবো, কোন দোয়াই তো কবুল হয় না, ঘটনা কি? আগেও যেমন এখনো তেমন। তো উনি বললেন 5টা কারণে দোয়া কবুল হয় না। এই 5টা কথা মনে রাখবেন, 5টা দোষে দোয়া কবুল হয় না। কয় দোষ? 5টা দোষ। আমি মাঝে মাঝে উদাহরণে বলি, হোমিওপ্যাথ চিকিৎসার যদি ডায়াগনোসিস, এই পোলা কথা কইস না দি, এই ছেলেটা কথা কও, তুমি এত জরুরি কি কথা ভাই, কি কও, আমি চুপ থাকো, তোমার বহু কথা বলতে শুনতেছি। আল্লাহ কথায় বাধা এসে যায়। হোমিওপ্যাথ চিকিৎসা বড় সুন্দর, যদি ডায়াগনোসিস সুন্দর হয়, রোগ ধরতে পারে। আর ঔষধ যদি জার্মানি ঔষধ হয় অথবা আমেরিকান বিটি কোম্পানির, তাহলে ওতে সাইড এফেক্ট নাই। অ্যালোপ্যাথ ঔষধের কার্যকারিতা খুব দ্রুত, কিন্তু সাইড এফেক্ট খুব বেশি। ব্যথার ওষুধ খাবেন, 1 ঘন্টার মধ্যে ব্যথা সারিয়ে যাবে, গ্যাসে পেট ফুলে শীত হয়ে পড়ি থাকবে, দম সারতে পারতে যায় না। তাহলে সারলো একটা বানায় আর 3 5টা,
প্রত্যেকটা ঔষধের গায়ে লেখা দেখবেন যে এই ওষুধে এই উপকার, তবে এইটা 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 জায়গা ক্ষতি হয়ে যাবে, লাস্টে যে ক্যান্সার হয়ে যাবে। হোমিওপ্যাথ আবার এই গুণ আছে, সাইড এফেক্ট নাই, সাইড এফেক্ট নেই, উপকার হয়। কিন্তু ওর চরম একটা দুর্বলতা, সেটা হলো হোমিও ঔষধ খাইয়ে, পিএস খাইলে, রসুন খাইলে, মাটির নিচের তরকারি খাইলে, গরুর গোশ, হাঁসের গোশ, হাঁসের ডিম, ইলিশ মাছ, চিংড়ি মাছ এইগুলো খাইলে, এই কি বলে তেঁতুল খাইলে, টক খাইলে হোমিওপ্যাথের ক্রিয়া শেষ হয়ে যায়, আর কাজ করে না। তো ইব্রাহিম ইবনে আদম বলেন দোয়া করলে আল্লাহ কবুল করবে, কথা ঠিক, কিন্তু দোয়া করে যদি তোমার ভিতরে 5 খান তেঁতুল খাত হয় তাহলে দোয়া কবুল হবে না। 1 নম্বর তেঁতুল, দোয়া করো ঠিক, अल्लाह वादा कर से कबूल करवे, किंतु कबूल ना हो 1 नंबर कारण तुम अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। दुआ करो कौन सुमा विपदे जाने पड़ो सही सुमा, बाकी 24 घंटा ना नमाज है ना रोजा ना जाकात ना हज, तो फिर खुशी किस बात? क्या कोई जेड़ा है ना जज, नमाज नहीं, रोजा नहीं, हज नहीं, जाकात नहीं, फरज नहीं, वाजिब नहीं, पगड़ी नहीं, टोपी नहीं, दाढ़ी नहीं, जुब्बा नहीं, सुन्नत नहीं, मुस्ताहब नहीं, पर्दा नहीं, पुशिदा नहीं, हालाल हराम बासाकुटा नहीं, पाइकेरी दरे बैराक, एडम्स, कारितास, बिआरडीबी, शनिर्भर, जागरणी चक्र, आशा, प्रशिका, ग्रामीण बैंक, पाब्लिक सुद, सरकारी सुद, बैंकिंग सुद, सुदे सुदे पेट बस्ता भरिए ফেলাই দিছো, আর যখন ক্যান্সার হয়েছে সেই জয়েছে ভেটটাই পড়ছো, আল্লাহ কা দাঁত ফেলাই দেন থাপড়াইয়ে। শয়তান ফাইজলিবে তিয়ার কি উঠতে আসো, এই তুই নামাজ পড়ছিস, ওয়াল বানি বেশকি মেরি ওয়াল বানি পড়া তো দরকার, তোমার दुआ कबूल হবে না। अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते, এই জন্য দোয়া কবুল হয় না। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, মুসলমান আল্লাহর হক আদায় করো না, কাজেই সারা দুনিয়ার মুসলমানের একই অবস্থা, দোয়া কবুল হচ্ছে না। এক কান তেতুল, খুব কষ্ট হচ্ছে, বেশি আর পারতেছি না। 2 নম্বর তেতুল হলো এদিক, तुम कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। যারা কুরআন পড়ো পড়ো, রিডিং পড়ো, আমরা আপনারা পড়তে না পারলে আমাদের পড়া শোনেন, কুরআন জীবন ভরে পড়বো শুনবেন, কিন্তু কোরআনে যে আমল করতে কয় সেই দিয়ে করি না। সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, জেনা ছাড়ো, ব্যভিচার ছাড়ো, আলটেলা ছাড়ো, মিথ্যা সাক্ষী দিয়া ছাড়ো, মিথ্যা মামলা করা ছাড়ো, ক্রিমিনালি ছাড়ো, সিটারি ছাড়ো, বাটপাড়ি ছাড়ো, লুচ্ছবি ছাড়ো, অ্যাসিড মারা ছাড়ো, মদ ছাড়ো, গাঁজা ছাড়ো, এবা ছাড়ো, হিরোইন ছাড়ো, ফেন্সিডিল ছাড়ো, দুর্নীতি ছাড়ো, টোন মারা ছাড়ো, মন মারা ছাড়ো, রাস্তার পিস খোয়া মেরে খা ছাড়ি দাও, তানালি করে দোয়া কবুল হয় না। কোরআন পড়ো কিন্তু কোরআনের পর আমল করো না। লাস্টে যখন বেকায়দায় পড়ে যাও, হুজুর একটু লম্বা মুনাজাত করে দেন, আর হুজুর মুনাজাত করে তা কবুল হয় না, আইসি আবার হুজুরে কয় না সেই হুজুর নাই। কোন হুজুর? আগের হুজুররা কাঁসার বদনা ভুদে তো তলা খুলিয়ে বার হয়ে যেত, এখন হুজুর অভিলাষ টিকির বদনা অভিলাষ টিকির। আমিও তো তাই কই, একটা কাঁসার বদনা দাও আমার, আমি একটা ফু দেই, দেখি তলা খুলতে পারি কিনা পারি। একটা কাঁসার বদনা দাও, কোন বাড়ি কাঁসার বদনা আছে? বদনাও তো সব প্লাস্টিকই, ফু দেবো কোন জায়গা? কাঁসার বদনা দাও, আমি ফু দেবো, তলা খুলে ফেলবো। একটা পরিচ্ছন্ন মানুষ দাও, হালাল খাও, জীবনে 1 পয়সা হারাম খাও না, এরকম একটা লোক আমারে দাও। অন্যায় করো না জীবনে, এমন একটা পবিত্র মানুষ দাও, তার বদনা আমি ফু দেবো, ইনশাল্লাহ তলা খুলে বের হয়ে যাবে। বদনাও প্লাস্টিকের, আমরা হুজুরও প্লাস্টিকের। দাইয়ে পেয়ে বুড়ির ভাষায় আত, আমাকে ওই দিক দাইয়ে পেয়ে বুড়ির ভাষায় আত। তার মানে এক জায়গায় 4-5টা মহিলা বসে হয়েছে গল্প হতেছে, এর মধ্যে কেমন যেন একটু বুকসা বুকসা গন্ধ আইছে নাকে, মানে কেরা যেন বাই ছাড়ছে এরকম একটা গন্ধ। এখন যাকে জোর আছে, হ্যাঁ তুই আছিস, তুই আছিস, ওকে না তুই আছিস, সবাই বেঁচে গেছে। লাস্টে বুড়ি বসে গেছে, এই বুড়ির কাম। বুড়ি ঝগড়া হতে পারে না, চুপ করে বসে মেনে নিয়েছে। এই না হলে দাইয়ে বেছে বুড়ি, দাইয়ে বুড়ির ভাষায় হাত। তুমি আকাম করে পান মেরে দিচ্ছ, আর হুজুরিতে মুনাজাত করা কবুল হয় না। না সেই হুজুর নাই, তুই কাঁসার বদনা দে, আমি এটা ফু দিয়ে দেই। কথা বল না কেন? এই জন্য দোয়া কবুল হচ্ছে না। কোরআন পড়ো, আমল করো না। কষ্ট হয়ে যাচ্ছে নাকি? 3 নম্বর কষ্ট তো হচ্ছে, খালি খালি মিথ্যে কথা কনকে আমার বুক ব্যথাতে জান পারতেছি না। 3 নম্বর এদিক দোয়া কবুল না আর 3 নম্বর তেতুল বলবো কি কারণে দোয়া কবুল হয় না? কথা কইেন না, এই কারণগুলো মুক্ত হবেন আপনি, আল্লাহরে বলবেন, আল্লাহ কবুল করবে। 3 নম্বর
3 নম্বর তেতুলের নাম হলো तुम उम्मत रसूल का दावा करते हो, आशिक रसूल का दावा करते हो, लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। ए मुसलमान, नबीर उम्मत बोले दाबी करो ला इलाहा इल्लाल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কলেমা পড়ে উম্মতের খাতায় নাম লেখাইছো, উম্মতের দাবি করো কিন্তু সুন্নতের খবর নাও না। তো কুজা বা সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাই বুয়াদ নিসবত তোরা। अरे कल्ब में सोच नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। মুখে দাড়ির মধ্যে সুন্নত নাই, মোসের মধ্যে সুন্নত নাই, টুপির সুন্নত নাই, চুলের মধ্যে সুন্নত নাই, পাগড়ির মধ্যে সুন্নত নাই, জামার মধ্যে সুন্নত নাই, মেসাকের মধ্যে সুন্নত নাই, ডিলাকুলুকের সুন্নত নাই, খানার মধ্যে সুন্নত নাই, সংসারে কোনো জায়গায় সুন্নত নাই। নামাজের সুন্নত ছাইড়া দিছো, সংসারের সুন্নত ছাইড়া দিছো, ব্যবসা বাণিজ্যের সুন্নত ছাইড়া দিছো। যখন তুমি বিপদে পড়ো আল্লাহর কাছে মুনাজাত করো, আল্লাহকে আমার নবীর উম্মত দাবি করে একটা সুন্নত তোর মধ্যে নাই, কাজেই তোর দোয়া কবুল করা হবে না। 4 নম্বর তে তুম মনে রাখবা, तुम शैतान को लानत करते हो लेकिन खुद शैतानी काम करते हो। शैतान रे गाली दाओ, शैतान रे हिंदू बुद्ध ख्रिस्टान रे शैतान रे गाली दे, আকাম একটা করিয়েই ধরা বলি শয়তান এই কাজ করাইছে। শয়তান কয় কি জানেন, क्या हंसी आते ही मुझे हजरत इंसान पर, फेले बदू खुद करे लानत करे शैतान पर। মানুষের উপর আবার যে হাস আসে, আকাম নিজে রে ধরা বললি আমার দোষ দেয়। মদ খাইয়া ধরা পড়ছে, শয়তানে খাইছে, শয়তান কে শয়তান তুই আমার দেখছি, আমি তোর মদ কিনে দিছি, তুই নিজে যায় কিনে আনলি। জিনা করে ধরা পড়ছে, এই কে কাম করলি, শয়তানে করাইছে। শয়তান তুই দি কয় মাস ধরে ফোন করে লাইন করে যোগাযোগ করলি, আমি করেছ তোর মোবাইলটা আডুয়ে দিছি। শয়তানের উপরে যারা দোষ চাপায় দেয় তারা নিজেকে দোষী মনে করে না, আর নিজেকে দোষী না মনে করলে তওবা করে না, আর তওবা না করলে দোয়া কবুল হয় না। কথা কি বোঝা গেছে? 4 নম্বর তেতুল, শয়তানরে গালি দাও, নিজে শয়তানি কাম করো, এই জন্য দোয়া কবুল হয় না। 5 নম্বর তেতুল হলো तुम अपने आइब की तरफ नजर नहीं करते हो, दूसरे के आइब ढूंढते हो। নিজের একটা দোষের দিক তাকাও না, আর একজনের দোষ খুঁজে বেড়া। বসলি ওরে আল্লাহ, চেয়ারম্যান এটা আবাল, মেম্বার একটা দামড়া, শেখ হাসিনা স্বৈরাচার, খালেদা জিয়া মূর্খ, লেখাপড়া জানে না, এর স্বাদ এক নুস্য। 3 জনে বসে বসে সমালোচনা। আমি কই তোরা 3 জন কি করিস? কামি ভ্যান চালাই, ও মাছ বেচে, আর ওর এখন কোদাল আছে মাটি কাটে। ওনরা 3 জন সাত দোয়াতে তলিরাটি, হাসিনা খালেদা আর এরশাদ দোষী। এই জন্য আল্লাহ ঘুরে ঘুরে তাকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বানায়, আর ওনরা 3 জন মাছ বেশি আর ভ্যান চালাই বেড়ায়। হুজুর সিনি নাসির হুজুর রে, আমার শফি সাহেব তো তেতল হুজুর, তুই কি? তুই দি ইন্টারন্যাশনাল নুস্য, সাড়ে শয়তান কোথাকার। একজন পুরো ল্যাংটা, গায়ে গতর কাপড় চোপড় কিচ্ছু নেই, মাজা সুতো ডাও কাটি বেলাই দিয়ে সারা গার লোমজম সাইছে চুলে সাফ করে সরষের তেল মাহাইয়ে ঘরের মধ্যে দাঁড়ায় রয়েছে, শরীরে হিট দিচ্ছে, ভিটামিন ডির অভাব হয়ে গেছে। ওর সামনে দিয়ে একজন গামছা ভরে কাঁচা দিয়ে যায়, ফুল ল্যাংটা উনি, ওর সামনে দিয়ে একজন গামছা ভরে আইটে যায়, তারে ধমক দিচ্ছে, শয়তান মানুষের মধ্যে ফরজ তরক করছিস কেন? সেগুলোই দিয়েন না। কথা কি, কথা কোন ঠিক না? নিজের আগাগুলা শয়তানিতি ভরা, আর কেডা একটু কি এলো তাই নিয়ে দোষ টুকায় বেড়ায়। 99% মানুষের স্বভাবেই নিজের দোষের দিকে কেউ তাকাবে না। যদি বলি এত গজব কি জন্য, যদি আপনাদের কাছে বলি দেশে এত গজব আলাই বালাই আপদ বিপদ কি জন্য? দেশের মানুষ ভালো না হুজুর, দেশের মানুষ ভালো না, তার মানে সবাই খারাপ, উনি খালি ভালো, ঠিক না? যদি বলি যে এত গজব কেন, বলা উচিত কি আমার দোষে আল্লাহ গজব দেশে, আমি ভালো না। বলেন কে ভালো না? একটু বলতে পারবেন কে ভালো না? আমি ভালো না, আমার অন্যায় এত বেশি, আমার একার অন্যায়ের কারণে আল্লাহ তাআলা গজব দেশে। এই অতিবৃষ্টি, সিডার, সুনামি, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, ফানি,
লাস্টে যে দানা দিয়ে কানাইরে থুয়ে গেছে। এই এত গজব আজব কি জন্য? কয় দেশের মানুষ ভালো না, দেশের সব মানুষ ভালো, আমি ভালো না। প্রত্যেকটা মানুষ যদি বলে আমি ভালো না, তাহলে আমি ভালো না যদি বলে আমি দোষী, তাহলে আর একজনের দোষ টুকাতে যাবে না, আর একজনের সাথে গ্যাঞ্জামও হবে না। আর একজনের সাথে এই গ্যাঞ্জাম হলো কেন? আমার দোষ হয়েছে, আমি ভালো না। তাহলে গ্যাঞ্জাম মিটে গেল, আর কোনো সমস্যা নেই। সারাটা দেশের মানুষের একই স্বভাব, অন্যের দোষ ত্রুটি তালাশ করে বেড়ায়, নিজের কোনো দোষের দিকে তাকায় না। আল্লাহ কয় এই জন্য তোমার দোয়া কবুল হয় না। তুমি এই 5টা দোষ মুক্ত হয়ে আসো, তাহলে তুমি যা বলবা সাথে সাথে নগদে পেয়ে যাবা। আল্লাহ তাআলা আমাদের এই 5টা দোষ থেকে খাস তওবা করার তৌফিক দান করে বলেন আমিন।